রাখতাম আমার বাবা মার। আমি 30 বছর পরে যে আমি বাবা মারে এখনো ধরতে পারি না। বাবা গো, বাগানবাড়িটা রয়েছে মূল সূত্র হচ্ছে চান্দেলি ভূঁইয়ার সম্পত্তি। এটা আসলে কিন্তু বাগানবাড়ি হিসাবে আগে চান্দেলি ভূঁইয়ার নামে সবাই চিনতো। চান্দেলি ভূঁইয়ার বাগানবাড়ি এটা সবাই চিনতো। সামনে বিরাট বড় এক বাগান ছিল। আমি বস্তিতে থাই, কারণ আমার এমন কোনো জায়গা নাই। আমি এত বছর পলাই রয়েছি, কারণ আমি অনেক চেষ্টা করছি এটা জায়গাটা উদ্ধার করার। কেন প্রভাবশালী সাথে এটা তো জড়িত, কারণ যারা সাথে দণ্ড, কারণ একজনের যদি বড় মানুষ যদি লিড না দেয় তো এটা কেউ করতে পারবো না। এই যে আমার বাপ মার খবর, আমার সরকারের কাছে আবেদন যাতে আমার সম্পত্তিটা আমার কাছে ফিরে দেয় সুষ্ঠু তদন্ত করে। যদি আমি সুষ্ঠু তদন্ত করে আমার সম্পত্তি থাকে তো সরকার যেন আমার বুঝাইয়া দেয়। যদি আমার যদি সম্পত্তি না থাকে, আমার চান্দেলি ভূঁইয়া সারা এই যে কানায়াটা, এই কানায়ার পুরা মানুষের আনবে যেখানে এর সম্পত্তি কার? চান্দেলি ভূঁইয়া পিতা কুবেদ আলী ভূঁইয়ার ছেলে চান্দেলি ভূঁইয়ার সম্পত্তি, বাপদাদার সম্পত্তি। আমরা এক বিক্রি করি নাই এই সম্পত্তি, কারণ বাবে খালি ওই হেন 1 বিঘা একজনের কাছে বিক্রি করছে, এছাড়া আর কোনো সম্পত্তি আমরা বিক্রি করি নাই। এত বছর হেরা আঙ্গ জোর করে হুমকি চমকি দিয়ে আমি আজকে 30 বছর পর আমার বাবা মারা যাওয়ার পর এই যে এত কত মাটি পাও দিছি, আমার বাবার কবর আমি বন্ধ দেখতে পারি নাই। আমাদের কাছে তো অনেক হুমকি দিত, নানান ধরনের হুমকি দিয়ে আমার এত বছর আনতে পারে না। মাইরা ফেলাইবো, মানে আমাদেরকে বলতো মাইরা ফেলাবো। মানে তারা, আমরা শফিক সিদ্দিকীর সাথে কথা বলতে চাচ্ছি, আমরা ওনার সাথে যাইতে চাচ্ছি এত বছর, কিন্তু ওনার সাথে কথা বলতে আমাদেরকে দেয় নাই। ওই যে আমার নানারে যারা মার্ডার করছে তারাই আমাদেরকে তাদের কাছে যাইতে দেয় নাই। মানে তারা আমাদেরকে তাদের কাছে যাওয়া থেকে দূরত্ব রাখছে। তারপরে আমরা অনেক মানুষ ধরছি যে তাদের শফিক সিদ্দিকীর সাথে যাব, কথা বলবো, কিন্তু তারা বলছে আমাদেরকে যে আজকে না কালকে না পরশু, এরকম করে আমাদেরকে এত বছর ঘুরাইছে। কিন্তু মানে আমার নানা যখন মারা গেছে তখন আমরা ছোট ছিলাম, 5 বছর ছিলাম, তখন আমরা তো কিছু বুঝতাম না, কিছু জানতাম না। কিন্তু এখন আমরা বড় হয়েছি, এখন আমরা শুনি মায় কাঁদে, মামায় কাঁদে, মামায় বিভিন্ন জায়গায় এইখানে থাকে ওইখানে থাকে, গার্মেন্টসে চাকরি করে। তারপরে এটা উদ্যোগ নিয়ে, মানে আমি এটা উদ্যোগ নিতেছি, মামারে বলতেছি মামা আপনি যেখানেই থাকেন আসেন, যে আপনার লিগেল আপনার বাবার সম্পদ আপনাদেরকে ফেরত দেয়। আমাদের সব আছে, আমাদের SARS CS সব আছে, আমাদের কোনো কিছু, মানে এটা হচ্ছে ভূঁইয়াদের মানে সম্পদটা, এটা মানে তাদের উত্তরাধিকারী, বাবা থেকে ছেলে পাইছে, ছেলে থেকে আরেক ছেলে পাইছে, এরকম মধ্যে গেলে, মানে এটা কোনো কিনা সম্পদ না। এটা না মানে না আমরা তাকে কোনো বিক্রি করি। এটা একটু গ্যাঞ্জামা ছিল, মামা বাগিনের মধ্যে একটু গ্যাঞ্জামা ছিল। কিন্তু যখন বাবারে মাইরা লাইছে তখন আমি ওই জায়গায় আমার ঘোরা ছিল, ঘরটা অবশ্যই সবাই মিলে বিক্রি করছে। তখন আমার অল্প একটু জায়গা বিক্রি করছে, তখন ওই যে এটা কিন্তু বাউন্ডারি নেয় নাই তখন। কারণ বড় মানুষ যদি লিড না দেয় তো অন্য মানুষে কিন্তু এটা সহযোগিতা করতে পারে না, সাহায্য করতে পারে না। আমাদের হাত থেকে চলে যায়, মনে করেন আমার আব্বা মারা যাওয়ার পর থেকে তখন আমি বাড়িতে আসছিলাম। যখন বাড়িতে ছিলাম এটা 1993 ডিসেম্বর এই তারিখে 29/12/93 আমার আব্বা মারা গেছে। চান্দেলি ভূঁইয়া ঘরের সামনে মাইরা থুয়ে দিছে। তারপরে এখন আমি কেস দিছি, কিন্তু বড় ধরনের অনেক প্রভাবশালী লোক। তখন আমি আর একলা কামাইও নাই, আমি এত বছর কেসও চালাতে পারি। এখনো কেস, কিন্তু এখনো মার্ডার কেস এখনো আছে, চান্দেলি ভূঁইয়ার মার্ডার কেস। কিন্তু আমার টাকার কারণে আমি কিছু করতে পারতেছি না। এই যে চান্দেলি ভূঁইয়া জৌরে রাখতাম আমার বাবা মার। আমি 30 বছর পরে যে আমি বাবা মারে এখনো ধরতে পারি না। বাবা গো, 30টা বছর পরে যাই আইলাম, 2 দিন আগে আইছিলাম। এই যে প্রায় 2-3 মাস ধরে 30টা বছর পর আমার বাবার খবর আইছি। কারণ নিজের বাপ দাদার সম্পত্তি, এটা যদি কোনো কিনা থাকতো তো একটা কথা আছিল। পুরাটাই না, তারা আবার কবরস্থানটা সুন্দর করে তারা সুন্দর করে রামদালি আর জোহরা বাস দিয়ে যে গাছ দিয়ে সবাই বলতো। তখন আমি বলছি যে তো নানার জায়গায় উনি আসছে, উনিও আমাদের নানা, তাহলে উনি শফিক সিদ্দিকীর বাগানবাড়ি আগে ছিল চান্দেলি ভূঁইয়ার বাগানবাড়ি, তাহলে ওনার সাথে আমরা কথা বলতে চাই সরাসরি। কিন্তু ওনার সাথে আমাদের মানে কথা বলাইতে দেয় না। মানে ওই যে আমার নানাকে যারা মার্ডার করছে তারাই ওনাকে এখানে বসাইছে, কিন্তু ওনাকে এনে বসাইছে, কিন্তু ওনার সাথে আমাদের মিশার জন্য উনি তো সব জানিয়ে ফেলাইবো। উনি কিন্তু একটু মানে শুনছি যে উনি প্রফেসর এবং খুব ভালো মানুষ, এই জন্য উনি মানে আমাদের সাথে ওনার সাথে যে কথা বলবো এটা আমাদেরকে দেয় নাই, আলাদা রাখছে। যারা আমার নানাকে মার্ডার করছে তারা ওনাদের কাছ থেকে আলাদা রাখছে। আমি ভাবছিলাম যে আমার নানার জায়গায় উনিও আসছে, তাহলে উনিই আমাদের নানা, এইভাবেই আমরা ছিলাম।
মানে চাচ্ছিলাম ওনার সাথে কথা বলার জন্য। একরে সুজা একরে এই পন্ত এই বিল পন্ত এই পুরাডে আমাদের আর এনে সব অন্য জনের এনে কিনছে কি কিন্তু হ্যাঁ হে হেডের সাথে কিনা আঙ্গরা যেমন সাথে একবারে দইসা লয়ে গেছে কি যেমন বৃষ্টি আইলে আমাদের তো এখানে বৃষ্টি পড়ে না, বৃষ্টি তো সবে নেই পড়ে, যেমন এখানে কিনছে আঙ্গরা সহ দেখছে যে কোনো লোক নাই, বাড়ি ঘরে কোনো মালিক নাই, এখন বর্তমান বাপ মারা গেছে হেইতে এখন যেমন আঙ্গুরা সহ একবারে ডইলে নিছে। আমরা চাই যে আমি চাইতেছি আমি